স্পেশালি আপনার মতো করাপ্টেড মানুষকে তো নয়। স্যার স্যার চলুন স্যার, এখান থেকে চলুন স্যার, চলুন চলুন স্যার। তুই তুই কেমন আছিস? হ্যাঁ, তোর তোর হাতে চোট, তুই কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিস বলতো? তোর যদি কিছু হয়ে যেত। কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না। রাখে হরি মারে কে? আমি মারবো, মেরে দেবো আমি। আমার ড্যাডকে ইনসাল্ট করেছে। আজকে লাইভ টেলিকাস্ট হচ্ছে, আমার ড্যাডি এক্সপ্লেনেশন দিচ্ছে যে আমি নিরপরাধ, আর ওখানে অ্যাডভোকেট গাঙ্গুলি ঢুকে গেছে। ঢুকে গিয়ে আমার ড্যাডকে সবার সামনে ইনসাল্ট করেছে, সিন ক্রিয়েট করেছে। কালচার নেই ম্যাডাম, কোনো কালচার নেই বললাম তো। এরপর ক্যামেরার সামনে বৃষ্টি পাবে। ছি 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 ছি, আঙ্কেল মুখটা একবার দেখেছিস? তোরা তোরা হেল্পলেস লাগছিল বলতো। আমার ড্যাডকে সকলের সামনে অপদস্থ করেছে। ওকে ছাড়বো না আমি, মেরে ফেলে দেবো, শুট করে দেবো। মাথা ঠান্ডা কর, এভাবে রিয়াক্ট করিস না। রিয়েক্ট করবো না? প্রত্যেকটা টেলিভিশন সেটে আমার ড্যাডিকে দেখানো হচ্ছে, অ্যাডভোকেট গাঙ্গুলিকে দেখানো হচ্ছে, নাটক হচ্ছে। হ্যাঁ, সিরিয়াল দেখছি আমরা বসে বসে। অ্যাডভোকেট গাঙ্গুলি আমার ড্যাডিকে অপদস্থ করে নিজের টিআরপি বাড়াচ্ছে, হসপিটাল বিল দিচ্ছে, মেডিকেল বিল দিচ্ছে, যা নয় তাই বলছে আমার ড্যাডিকে নিয়ে। আমার ড্যাডিকে যদি কেউ ইনসাল্ট করে আমি তাকে ছাড়বো না, মেরে ফেলে দেবো, জাস্ট মেরে ফেলে দেবো। তুই শান্ত হ, তুই সব সময় এভাবে রিয়াক্ট করিস না। শুধু তোর একটার পর একটা ভুলের জন্য আঙ্কেলকে বারবার ইনসাল্টেড হতে হচ্ছে। চুপ কর, একদম বাল করবি না আমার সাথে। অ্যাডভোকেট গাঙ্গুলি, তোমার মরণ তো আমার হাতেই আছে। লাইভ টেলিকাস্ট করে মারবো তোমাকে আমি, ক্যামেরা এনে, প্রেস এনে, সকলের সামনে তোমাকে মারবো। তোমাকে চেনো না, চেনো না তুমি আমাকে? হ্যালো, কে? কৃপান, তোমার বাবা কোথায়? তোমার বাবা কোথায়? আমি ওনাকে ফোনে পাচ্ছি না, আমার হাজবেন্ডকেও ফোনে পাচ্ছি না। আঙ্কেল তো কোর্ট থেকে বেরিয়ে গেছেন, ড্যাডি যা বললেন। কৃপান, আজকে নিউজে নাকি খুব হইচই পড়ে গেছে, পদ্মর শ্রীলতাহানি কেসটা নিয়ে নাকি খুব হইচই পড়ে গেছে। হ্যাঁ, হইচই পড়ে গেছে, আমাদের মাথা কাটা গেছে, আমাদের মান সম্মান একেবারে গেছে। বিশ্বাস করুন আন্টি, আমার ড্যাডকে কি হেল্পলেস লাগছে। আমার ড্যাডি একজন পলিটিক্যাল লিডার, এত পাওয়ারফুল একজন লোক, তাকে প্রেসের সামনে একবার অপদস্থ করে দিল। তুমি ভেবো না কৃপান, ওর ভালো হবে না, ওর ভালো হবে না। মাম্মি, মাম্মি, তুমি অন্যের ভালো না হওয়ার কথা কি বলছো? কৃপান কি করছে? যা হচ্ছে সব কৃপানের জন্য হচ্ছে। আজকের এই পরিস্থিতির জন্য শুধুমাত্র কৃপান দায়ী। চুপ করো, তুমি চুপ করে থাকো, ছোট ছোটর মতন থাকো, বড় বড় কথা বলো না। আর কতদিন, আর কতদিন ছোট বলে দাবিয়ে রাখবে মাম্মি? আর কতদিন? আমি বড় হয়েছি, আমি একটা মেয়ে, পদ্মর জন্য ফিল করতে পারি। ওর প্রথমেই উচিত ছিল ব্যাপারটাকে মিটিয়ে নেওয়া, ক্ষমা চেয়ে নেওয়া, আর তা না করে কেসটাকে কমপ্লিকেটেড করতে করতে আর এখন 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 তো ওর ড্যাডের মতোই একটা গুন্ডা তৈরি হয়ে গেছে। থাপ্পড় মারবো বলে রাখলাম। কি বললো? কি বললো? আমার ড্যাডি গুন্ডা? আমি আমার ড্যাডির মতো গুন্ডা হয়েছি? ম্যাকে ফোনটা দিন প্লিজ, ম্যাকে ফোনটা দিন। কৃপান, আমার কথাটা শোনো প্লিজ, আমার কথাটা একবার শোনো প্লিজ আন্টি, প্লিজ আন্টি, ম্যাকে ফোনটা দিন প্লিজ। কথা বলো এবার, বলো। হ্যালো, কি বলছো? হ্যাঁ, আমার ড্যাড গুন্ডা? আমি আমার ড্যাডির মতো গুন্ডা হয়েছি? কি বলছো তুমি? তাছাড়া কি, পলিটিক্যালি করাপ্ট হয়ে গেছেন তোমার ড্যাড, আর তুমি তার পাওয়ার ইউজ করে একের পর এক অন্যায় করে চলেছো। ম্যাক, তুমি বাড়াবাড়ি করবে না, নইলে কিন্তু। কি করবে? কি করবে? সম্পর্ক ভেঙে দেবে? আমি সম্পর্ক ভেঙে দিলাম, আমি সম্পর্ক ভেঙে দিচ্ছি। আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো রিলেশন নেই। ব্রেকআপ, ব্রেকআপ করলাম আমি তোমার সঙ্গে। ম্যাক, আমার কথাটা শোনো ম্যাম। হ্যাঁ, কি বললে তুমি? কি বললে তুমি?
তুমি ব্রেকআপ করলে মানে? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? দুটো পরিবারের কনসেন্ট নিয়ে এই রিলেশনটা তৈরি হয়েছে। তুমি সব কি বলছো মেহেক? এইভাবে সম্পর্ক ভেঙে ফেলা যায়? আমাকেই দেখো না, আমি সম্পর্ক করার জন্য পাগলের মতো হয়ে উঠেছি। একটা মানুষকে কাছে পাওয়ার জন্য আমি পাগলের মতো হয়ে উঠেছি, আর তুমি সম্পর্ক ভেঙে ফেলার কথা বলছো? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? এসব কি বলছো মেহেক? করো না এসব। মা, আপনি ওকে বোঝান। বুঝিয়ে কিছু হবে না। আমি তো বলি শুধু কৃপান কেন, কৃপানের পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক ভেঙে দাও। কাব্যা এই বাড়ির বউ হবার উপযুক্ত নয়। মা, আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। পারি, আমি এখনো জীবিত আছি, এই বাড়ির কর্ত্রী আমি, সে কথা ভুলে যেও না। হতে পারেন, কিন্তু স্বস্তিক আমার ছেলে, আর আমার ছেলের সঙ্গে কাব্যার বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ের সমস্ত আয়োজন প্রস্তুত। মা, আপনি দয়া করে আর লোক হাসাবেন না। লোক তো হাসছেই, টেলিভিশনে নাকি দেখা গেছে বললে, যে বাড়ি থেকে মেয়ে আনছো সেই বাড়ির কেলেঙ্কারির কথা টেলিভিশনে চলে এসেছে, তাই না? অ্যাডভোকেট গাঙ্গুলি সেখানেও তাকে দুর্মুষ করে দিয়েছে। বেশ করেছে, এটাই তো চেয়েছিলাম। এইভাবে মেয়েদের ঘুরে দাঁড়াতে হবে, নইলে হবে না। লড়াই করতে হবে, এইভাবে আমাদের আটকে রাখা যাবে না। আমাকে আটকে রেখেছিল তোমার শ্বশুর মশাই আর তোমার বর, কিন্তু অ্যাডভোকেট গাঙ্গুলিকে আটকে রাখা যায়নি। ও হচ্ছে উপযুক্ত টোটকা তোমাদের জন্য। দেখো, ও কেসটা জিতবে, আমি এখনো বলছি, সময় আছে। এই বৈবাহিক সম্পর্কটাকে ভেঙে দাও। না, ভাঙবো না, এই বিয়ে হবে, 100 বার হবে। আপনি বিয়ে ভাঙতে বলছেন? তাহলে স্বস্তিকের বিয়ে কার সাথে দেবেন? পাত্রে দেখেছেন নাকি? অনেকদিন আগে দেখেছিলাম এক পাত্রীকে, বড় লোক, তাকে বাড়ির বউ করে আনা। বাহ, কি মিষ্টি মুখখানা গো। কি নাম তোমার? আমার নাম গীতা। ফোন নাম্বারটা পাওয়া যাবে? হ্যাঁ, নিশ্চয়ই পাওয়া যাবে, কিন্তু কেন বলুন তো? আমার বড় নাতির জন্যে নাত বউ খুঁজছি। যাকে ঠকিয়ে তুমি এই বাড়িতে এসেছো, ঠাম্মি, গীতা এক ভারী মিষ্টি মেয়ে। একবার দেখা হলে না, স্বাদ মিটিয়ে নিতাম। একেবারে মাথায় করে এ বাড়িতে নিয়ে চলে আসতাম। যদি ঈশ্বর থাকেন তাহলে দেখো, একদিন ঠিক তাই হবে। আরে কি করছেন নাকি? দাঁড়ান। একদম কথা বলবেন না, এটা হচ্ছে মা কালীর পায়ে ছোঁয়ানো ফুল। এটা কি? এটা হচ্ছে বাবা ভোলেনাথের পায়ে ছোঁয়ানো বেলপাতা। পুজো দিয়ে এসেছি। এটা আবার কি? এটা মা শীতলার পায়ে ছোঁয়ানো ফুল। আপনি এতগুলো ঠাকুরকে পুজো দিয়েছেন? তাছাড়া কি, আপনার কতগুলো শত্রু দেখুন। সব দেবতাকে তুষ্ট না করলে আপনাকে বাঁচানো যাবে? আপনাকে দীর্ঘদিন বাঁচতে হবে, দীর্ঘদিন সংসার করতে হবে, দীর্ঘদিন ভালোবাসতে হবে আমাকে। গীতা LLB